জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্য। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। ভগবত গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলে অনায়াসে দূরতিক্রম্য আত্মাকে দূরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করেন, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবত গীতাতে এর উত্তর অত্যন্ত সরলভাবে দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি ও পরবর্তীকালে মধ্যাচার্য, রামানুচার্য, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং আরো অনেকে যারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলে পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোককে ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরো জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতি এত শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্র বিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতী অথবা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও গুণ সম্পন্নও হয়, কেননা যে কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃত বলা হয়, অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়েছে। ভগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়াশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল, কিন্তু তবুও জড়াশক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্বজ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনাই বা কি। মায়ার প্রভাবে সম্মোহ ও রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তারা সব কয়টি পরিকল্পনায় ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের এই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা হয়: মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান ও আসরিক ভাব সম্পন্ন। 1. মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমে ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা ভগবানকে নিজের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদার পূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে উঠে এবং গর্ধভীর লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে খুব সুখেই আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসক নাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো।
তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিন রাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায় বলে যে জীবের অমরত্বের কথা শুনবার মতো তাদের সময় নেই। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু, অথচ তারা জানে না রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশই কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। অনর্থক বিষয় লাভের আশায় মন্দাগ্নি আদি উদর পীড়ায় পীড়িত হয়ে এরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধন দেবতার পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না, অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করেন না। বিষ্ঠাহারী শূকর কখনোই দুধ, ঘি, চিনির তৈরি মিঠাই খেতে চায় না। তেমনই মূঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণ শক্তি জড়জগৎকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শুনবার বিন্দুমাত্র সময় তাদের থাকে না। 2. অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে, আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের ধর্মীয় জীবন অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে শক্তিশালী কেউ নেই বা ক্ষমতাশালী কেউ নেই এবং তিনি হচ্ছেন পরম সত্য, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মানুষ শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর তখন মাতৃগর্ভে অবস্থান করেন, তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে থাকে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ের প্রভাবে মুক্তিদাতাকেও সে ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত 10 কর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা, কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধমে পরিণত হয়েছে। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবে সর্বশক্তিময় মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ একটি কুকুর, একটি গরু, একটি হাতি, একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম, জগাই ও মাধাই উভয় ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধঃপতিত মানুষের উপরেও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছে ভগবত ভক্তের
ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্মই হচ্ছে ভগবত গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শ্রবণ করতে চায় না। এভাবে নরাধমেরা সব সময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে। তিন হচ্ছে মায়াপহৃত জ্ঞানা। পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়াপহৃত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরাই অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আদি, কিন্তু মায়াশক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়াপহৃত জ্ঞানা মানুষ দেখা যায়। এমন কি হয়েছে ভগবত গীতার অনেক পণ্ডিত এই ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মার পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না, তিনি সমস্ত যোনিভুক্ত জীবেরও পিতা। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ। তিনি সবকিছুর উৎস। তারই চরণাবৃন্দের শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এই সমস্ত সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপহৃত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য চিন্ময় শ্রী বিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে, তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অর্থের কদর্থ করে। গুরু পরম্পরা ক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মন গড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পক্ষে দূরতিক্রম প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকাররা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের শরণাগত হয় না এবং অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। 4. সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আসুরা ভাবমাশ্রিতা অথবা আসুরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণী নবরূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে অবতরণ করতে পারেন না সে সম্বন্ধে তারা কোনো যুক্তি প্রদর্শন করতে পারেন না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিত অপ্রামাণিক একাধিক অবতারদের অবতারণা করে। এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা, তাই তারা কখনোই ভগবানের শ্রীচরণের শরণাগত হতে পারেন না। দক্ষিণ ভারতে শ্রী যামুনাচার্য আলবন্দার বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবী গুণ সম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়কার করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরোক্ত মূঢ়, নরাধম, মায়াপহৃত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন না। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকল বৈষ্ণবদের চরণে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি।